দোসররা সেদিন ছাত্রদের বিরুদ্ধে ভূমিকা রাখতে গিয়ে আহত হয়েছিলেন, তারা আজকে আবার জুলাই যোদ্ধা সাজার চেষ্টা করছে। আমাদের বুকে যারা গুলি ছুঁড়েছে, আমাদের বুকে যারা ছুরি ধরেছে, তারা যেন কোনোভাবে সনদ না পায়। এই জুলাই যোদ্ধাদেরকে কিভাবে সম্মান দেখাতে হবে সেটা এই সরকার বুঝতে পারছে না। আজকে এই সরকার তাদেরকে যেভাবে অগ্রাধিকার দেওয়া দরকার ছিল সেইভাবে দিতে পারছেন না। আমরা বলবো এটা জাতিকে অসম্মানিত করা হচ্ছে। আমরা আপনাদেরকে বলবো তাদেরকে সম্মান দেখান, তাদের অভাবগুলো পূরণ করেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখানে আরেকটি কথা উঠে এসেছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সব সময় একটা গোষ্ঠী থাকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজকে যারা আমাদের এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নিউজ করতে গিয়ে যারা আহত হয়েছেন, তারা আজকে আবার জুলাই যোদ্ধা হচ্ছেন। যে সকল আওয়ামী দোসররা সেদিন ছাত্রদের বিরুদ্ধে ভূমিকা রাখতে গিয়ে আহত হয়েছিলেন, তারা আজকে আবার জুলাই যোদ্ধা সাজার চেষ্টা করছেন। আমি সরকারকে বলবো এই বিষয়গুলো খুব গভীরভাবে তদন্তপূর্বক আপনারা সনদ দিবেন। যেন তেনভাবে যেন সনদ না দেওয়া হয়। আমাদের বুকে যারা গুলি ছুঁড়েছে, আমাদের বুকে যারা ছুরি ধরেছে, তারা যেন কোনোভাবে সনদ না পায় সেই বিষয়টা আমাদেরকে ভেবে দেখতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা জাতির কাছে অঙ্গীকার করছি, বাংলাদেশ জামাত ইসলামী কখনোই ক্ষমতার রাজনীতি করে না, কখনোই নিজেদের নিয়ে কথা বলে না। আমরা চাই দেশের জন্য, আমরা চাই জাতির জন্য, আমরা চাই জুলাই যোদ্ধাদের জন্য কাজ করতে। আসুন আগামী দিনে আমরা জাতির কাছে অনুরোধ করব, নতুন বাংলাদেশ গঠন করার জন্য যারা সৎ এবং ন্যায়, যারা দুর্নীতিমুক্ত, যারা চাঁদাবাজ মুক্ত প্রশাসন করতে পারবে, এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন, যেন দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখতে পারে।